সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জের মিয়াপুর থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভুট্টু সাহা। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিয়াপুরে। এদিন সকালে ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর দেয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে ঘরের তালা ভেঙে যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমার হাসপাতালের মর্গে পাঠায়। যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের লোকজনের দাবি। ওই যুবকের সঙ্গে এক যুবতীর সম্পর্ক ছিল। গাড়ি চালাতো। আমরা তো সকালেই আজকে শুনতে পারলাম, পাড়ার লোকেই জানিয়েছে যে বলে এরকম বাড়ি থেকে গন্ধ করছে, বাড়ির লোক সবাই এসে দেখছে ওইভাবে পড়ে আছে। আমরা তাও ঠিক বলতে পারছি না, পাড়ার লোকেরা বলতে পারবে যে দরজা ভেঙেছে না দরজা খোলা ছিল। আমরা দেখতে পারিনি তো, দেখতে পারিনি, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে পড়ে আছে রক্ততে, মাথা থেকে কাটা কাটা রাখা আছে। বউ পালিয়ে গেছে, থাকবে বউটাই মেরেছে। অবশ্যই কাঁচি দিয়ে পড়বে না। আমাদের নিজেরই হয়, ভাসুরের ছেলে হচ্ছে, বিয়ে তো হয়নি। কেউ জানে না, থাকতো একসাথে, ওটাই আমরা জানি। টোটোওয়ালা, ওরই টোটোওয়ালা খবর দিল যে এরকম আপনার ছেলে সম্ভবত মারা গেছে। আচ্ছা, বাড়ি থেকে প্রচণ্ড গন্ধ, আপনারা এসে দেখে যান। ও যথারীতি তালা ভেঙে ভিতরে ঢুকেছে, দেখেছে যে দেহ মেঝেতে পড়ে আছে, পচাকলা দেহ। ছোট একটা তালা দেওয়া ছিল বাইরে থেকে, এইটুকুটাই, ভেতরে একাই ছিল আর কি। বাড়ি এখানেই, ওই পাড়াতে হয়, আলাদা করেও থাকতো। একজনকে বউ বলতো, বিয়ে হয়েছে কিনা ওই জানে। সঙ্গে ডিটাচ, মানে সম্পর্ক বাড়ির সঙ্গে রাখতো না, কিচ্ছু নেই। ওই টোটো আছে, চারটা টোটো আর একটা গাড়ি। নিহত করছি যে ওকে মেরে ফেলা হয়েছে। যোগাযোগ করে, সকালবেলাতে যোগাযোগ করে অনেকে যোগাযোগ করলো, রিপ্লাই আসেনি। জানাতে পারিনি বলতে ফোনই রিসিভ করেনি। না, এখন পর্যন্ত তো নেই, দেখতেই পাচ্ছেন, নাহলে তো ও তো আমার ভাই। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।